হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম সংরক্ষণ করার পদ্ধতি। এভাবে যদি সিম সংরক্ষণ করেন তাহলে দেখবেন স্বাদ আর রং দুটি ঠিক রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তার জন্য প্রথমে নিয়েছি সিমটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সিমটা নিয়ে সিমের যে সাইডে দুটো অংশ আছে এগুলো অল্প করে কেটে নেব, বেশি করে কাটা যাবে না। আর সিমের যে দুই পাশে আঁশগুলো আছে সেগুলো কিন্তু ফেলা যাবে না। যদি ফেলে দেন তাহলে ভাপ দেওয়ার সময় যে পানিটা ঢুকবে তাহলে কিন্তু সিমের স্বাদটা নষ্ট হয়ে যায়। এভাবে সিমের সাইডটা সবগুলোকে কেটে নেব। সবগুলো সিম কাটা হয়ে গেছে, এখন একটা চাকনিতে তুলে নেব। আর অন্য পাশের চুলাতে আগে থেকে পানি বসিয়ে রেখেছি। পানিটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ চিনি। এখানে চিনি দেওয়ার ফলে কিন্তু সিমটাকে মিষ্টি করবে না, তবে সিমের যে রঙটা আছে সেটা কিন্তু ঠিক রাখবে। এখন দিয়ে দেব সিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন বলকটা কমে গেছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে সিমটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর যে সিমটাকে বেশি সিদ্ধ করা যাবে না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। আর দেখেন 2-3 মিনিট পর কিন্তু সিমটা অনেকটাই ফুলে গেছে আর পানির মধ্যেও বলক চলে আসছে। পানির মধ্যে বলক চলে আসার সাথে সাথে কিন্তু চুলার জালটা অফ করে দিতে হবে। চুলার জালটা অফ করে দিয়েছি। এখন চুলা থেকে সিমগুলো নামিয়ে নেব। নামিয়ে সরাসরি ঠান্ডা বরফ পানির মধ্যে আমি দিয়ে দেব। আমি আগে থেকে কিন্তু ঠান্ডা বরফ পানি রেখেছি। সিমগুলো বরফ ঠান্ডা পানি দেওয়ার কারণে কিন্তু সিমগুলো ওভারকুক হয়ে যাবে না। সিমগুলো কিন্তু বরফ ঠান্ডা পানির মধ্যে দেওয়ার সাথে সাথেই ঠান্ডা হয়ে যাবে। 1-1.5 মিনিটের মধ্যে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এখন সিমগুলো পানি থেকে উঠিয়ে নেব। উঠিয়ে সরাসরি আমি ছাঁকনিতে নিয়ে নেব। সিমের মধ্যে যে পানিটা আছে সেটা কিন্তু একটু ঝরে যাবে। পানিটা একটু ঝরে যাওয়ার পর একটা টাওয়েল বিছিয়ে তারপর এর উপরে সিমগুলো বিছিয়ে দেব। তারপর প্যানের বাতাস অথবা খোলা হাওয়াতে কিন্তু এগুলা শুকিয়ে নিতে পারেন, তবে রোদ্রে শুকানো যাবে না। সিম থেকে পানিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে আর দেখেন হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না। এখন সিমগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। তার জন্য প্রথমে কিন্তু আমি একটা বাটিতে টাওয়াল থেকে তুলে নিয়েছি আর এখানে একটা বক্স নিয়েছি। বক্সের উপরে একটা টিস্যু বিছিয়ে তারপর কিন্তু সিমগুলো দিয়ে দিতে হবে। টিস্যুটা দেওয়ার কারণে কিন্তু যখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন তখন কিন্তু আর নিচে দিয়ে পানি আসবে না। এভাবে কিন্তু সিমগুলো আমি দেখেন কিভাবে করে নিচ্ছি। একটা লেয়ার করে নিয়ে তারপর আবারও টিস্যু দিয়ে আবারও সিমগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সিমগুলো দেওয়ার কারণে কিন্তু একটা সিম আরেকটা সিমের সাথে কখনো লাগবে না। আপনি চাইলে ডিপ ফ্রিজ থেকে যে কোনো সময় এভাবে বের করে নিতে পারবেন। এভাবে ডিপ ফ্রিজে রেখে দেব 1 দিনের জন্য। ফিরে এলাম 1 দিন পর। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিমগুলো কতটা বরফ হয়েছে। দেখেন সিমগুলো কিন্তু বরফ হয়ে গেছে আর একটার সাথে একটা লেগেও যাচ্ছে না। এখন আপনার শব্দটা শুনে হয়তো বুঝতে পারছেন সিমগুলো কতটা ড্রিপ হয়েছে। এভাবে কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আপনারা যখন সিমটা সংরক্ষণ করবেন বছর জুড়ের জন্য তখন কিন্তু বিচিওয়ালা সিমটা নেওয়ার চেষ্টা করবেন। সিম যদি আপনারা এই পদ্ধতিতে সংরক্ষণ করেন তাহলে দেখবেন সিমের স্বাদ আর রং দুটি একদম ঠিক থাকবে।